হ্যালো মাই থ্রি দোস্ত, কেমন আছো সবাই? তো আজকে যেটা আমার ডাউনলোড হচ্ছে, আই এম ফিলিং লাইক কেউ কাউকে ইনভাইট করছে, এমন কাউকে বা এমন কোনো জিনিস নিজের কাছে ইনভাইট করছে যেটা যেটা তার জন্য ঠিক নয়। লাইক আমি কাউকে নিমন্ত্রণ করলাম আমার বাড়িতে, সে কিন্তু আসবে শুধুমাত্র আমার ক্ষতি করতে, বা আমি কোনো মানুষ ছেড়ে দাও, এমন একটা কাজে জয়েন করছি যে কাজটা এটা তো ইনভাইট করাই হলো, তাই না? তো সেটা লাইক আমার ক্ষতি করবে। সেই কাজটায় আমি গেলে বা সেখানে আমি গেলে, সেই পজিশনে গেলে, সেই সিচুয়েশনে গেলে সেটা আমার জন্য খারাপ হবে। তো এমন একটা সিচুয়েশন আমরা নিজেরা নিজেদের ডিসিশনে ক্রিয়েট করছি যেটা আমাদের জন্য ভালো না। তো আমরা ইনভাইট করছি এমন কিছু নিজেদের লাইফে, একদম আমাদের জন্য সেটা ভালো না। কারোর জন্য চ্যানেলটা হয়েছে। তো শুরু করব তার আগে প্রতিবারের মতো বলে দিই, যারা নতুন চ্যানেলে দেখছো, আমাকে নতুন নতুন দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে দেখো, কারণ আমি রিডিং করি আমার সাবস্ক্রাইবারদের জন্য। আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা ডেসক্রিপশনে চলে যাও, গিয়ে দেখবে ইনস্টাগ্রাম আইডি রয়েছে, ওটা ফলো করে একটা মেসেজ করবে ওখানে। যারা ফেসবুক পেজ থেকে আমাকে দেখছো তারা কমেন্টে পেয়ে যাবে ইনস্টাগ্রাম আইডি, তো ফলো করে একটা মেসেজ করে দেবে পার্সোনাল রিডিংয়ের জন্য। পার্সোনাল রিডিংয়ে এই মাসে প্রচুর প্রচুর অফার রয়েছে, কারণ আমার মেয়ের বার্থডে মাসে, তো তাড়াতাড়ি করো প্লিজ, বেশি দিন থাকবে না। তো চলো আজকে রিডিংয়ে যাব। ফার্স্ট আমি মেজার থেকে দেখবো, তারপর আমি যাব ট্যারোতে। ওকে, যেটা বললাম, আমি যে মেসেজটা পেলাম এটা আমি হঠাৎই পেলাম, জাস্ট রিডিংটা শুরু করার আগেই পেলাম। তো মেবি এখনো অনেক দেরি হয়ে যায়নি, কারোর জন্য তো এটা হচ্ছে। কিছু একটা ডিসাইড করছো, কিছু একটা কথা চলছে। ওয়াও, মা ষষ্ঠীর কার্ড এসছে। মা ষষ্ঠী খুব মিষ্টি কার্ড। মায়ের কার্ড। অনেকের জীবনে বাচ্চা আসতে পারে, মা হতে পারো, মা বা বাবা যাই হোক না কেন, একটা মাতৃত্ব বা পিতৃত্ব যেন ওয়েট করছে, একটা একটা মেসেজ এটা। সেকেন্ড মেসেজ হচ্ছে, এটাতে বলবো যে ক্রিয়েটিভিটি, কিছু ক্রিয়েট হচ্ছে, কিছু সৃষ্টি হচ্ছে, এখন সেটা লিটারালি বাচ্চা না হলেও কিছু সৃষ্টি করছো। তোমার জন্য একটা মেসেজ হতে পারে যে বটম অফ দ্য ডেক, ওয়াও, রাধা কৃষ্ণ, টুইন ফ্লেম। ওকে, এটা টুইন ফ্লেম আমি বলবো না, এই কার্ডটা আমার যেটা মনে হচ্ছে, আমার আজকে না বেশি বেশি যেটা মেসেজটা আসছে সেটা হচ্ছে, তুমি যেটা চুজ করছো না সেটা ভালোবেসে করছো না। যেটা চুজ করছো, যেটা যেটা সিলেক্ট করছো নিজের জন্য, সেটা ভালোবাসা থেকে হচ্ছে না, ভালোবাসা থেকে সেই সৃষ্টিটা হচ্ছে না। এই দুটো কার্ড দেখো, সরি, দুটো কার্ড দেখো, দুটো কার্ডই খুব লাভেবল কার্ড। একটা মায়ের ভালোবাসা, একটা প্রেমীর যে ভালোবাসা, দুরকম ভালোবাসাই এখানে রয়েছে। এবং এইটা থেকে কোনো ডিসিশন তোমাকে নিতে বলা হচ্ছে, এই রকম একটা ফিলিং থেকে, কিন্তু তুমি একটা ডিসিশন এমন নিচ্ছ যেটা তোমার জন্য ক্ষতিকর, যেটা তুমি ভালোবাসা থেকে নিচ্ছ না, বা খুব ইমোশনাল হয়ে নিচ্ছ, যে কোনো একটা দুটোর মধ্যে। কাউকে দেখানোর জন্য হতে পারে একটা এমন ডিসিশন নিচ্ছ যে আমি দেখিয়ে দেব। লোককে দেখাতে যেও না, তুমি নিজে হ্যাপি থাকবে তো সেটা ভাবো। যে তোমার আত্মাটা, মানুষের যদি আমরা নিজেদের আত্মাটাকে কষ্ট দিই,
তো পুরো দুনিয়া লেগে যাবে আমাদের কষ্ট দেওয়ার জন্য, সেখানে তুমি কাউকে দেখিয়ে কিছু লাভ পাবে না। তো সবসময় আগে আমাদের আত্মাটাকে শান্ত করতে হবে, তাকে ঠিকমতো খাবার দাবার দিতে হবে। খাবার দাবার বলতে তার খুশি, এখানে সেটাই আমি পাচ্ছি। ঠিক আছে, মেসেজ যে এমন কিছু করো যেটা তোমার মনের কাছে, যেটা তোমাকে শান্তি দিচ্ছে, যেটা তোমাকে পূর্ণতা দিচ্ছে, সেটাই কিন্তু তোমার গ্রোথ আনবে। এমপ্রেস কার্ড এমনি আসে না, এমপ্রেস কার্ড হচ্ছে গ্রোথের কার্ড, সৃষ্টির কার্ড। এটা নতুন কিছু সৃষ্টি করবে তুমি, বিশ্বাস করো। কিন্তু তার জন্য ভালোবাসাকে চুজ করো। ইগো দিয়ে এমন কিছু চুজ করে ফেলো না, রাগ দেখিয়ে, লোককে দেখানোর জন্য, ইগো থেকে, বুদ্ধি খাটিয়ে, এই সমস্ত দিয়ে যদি কিছু চুজ করো, বা বেশি ইমোশনাল হয়ে গিয়ে ভালোবাসে ডুবে গেলে, সেটাও নয়। সো অলওয়েজ যে জিনিসটা তুমি করছো সেই জিনিসটা তুমি বলবে যে দিদি কি বলছো, ভালোবেসে ডুবে গিয়ে ডিসিশন নিতে বারণ করছো, আবার বলছো ভালোবেসে ডিসিশন নিতে। ব্যাপারটা হচ্ছে ইমোশনে বয়ে গিয়ে ডিসিশন নেওয়াটা আলাদা, আর সেই জিনিসটাকে চুজ করা আলাদা, যে জিনিসটাতে আমি আমার আত্মাটা ভালো থাকবে, সেটা হচ্ছে ভালোবেসে ডিসিশন নিজের জন্য, অন্য কারোর জন্য পাগল হয়ে না। মানে যেটা আমি লাভ লাইফ থেকে বললাম, যে কোনো দিক থেকে কিন্তু এটা হতে পারে। আমার বেশি আজকে কেরিয়ার আসছে কেন জানি না রিডিংয়ে, যে এমন কোনো কেরিয়ার সিলেক্ট করছো, এমন কোনো দিকে যাচ্ছ যেটা তোমার জন্য ঠিক নয়। ভালোবেসে যেটা যেটা তোমার আত্মাকে শান্তি দেবে এমন কিছু করো। আচ্ছা, প্রচণ্ড এই মেসেজটা আসছে স্ট্রংলি, যে এমন কিছু লাইফে ইনভাইট করছো যেটা ঠিক না। ওকে, তো এবারেই মিস্টেরিয়াস ট্যারো ডেক থেকে আমি আজকে মেসেজ নেব, কারণ আমার মনে হচ্ছে অনেক কিছু কারোর কিছু বলার আছে। থ্যাংক ইউ। ওকে, perseverance, success in conflict, overcoming adversity. কেউ আসছে জানো তো, someone is coming, বাট আমার যেটা ফিল হচ্ছে এখানে, এই আশাটা তুমি ইনভাইট করেছো, অবশ্যই তুমি সেই জিনিসটাকে ডেকেছো তোমার লাইফে, তো সেই জিনিসটা ফিরছে তোমার লাইফে বা আসছে তোমার লাইফে। কিন্তু এই জিনিসটাকে আসতে দিলে হবে না, তোমাকে স্ট্রংলি সেই জিনিসটাকে বাধা দিতে হবে, কন্ট্রোল করতে হবে নিজের ইমোশন বা দুর্বলতাকে, করে সেই জিনিসটাকে আটকাতে হবে। আমার এটা ভীষণ মনে হচ্ছে। এই ছিল কার্ডটা, আর্কেঞ্জেল মাইকেলের কার্ড। আর্কেঞ্জেল মাইকেল আমাদের প্রোটেকশন দেয়, ঠিক আছে, আমাদের রক্ষা করে, রক্ষাকর্তা আর্কেঞ্জেল মাইকেল। ঠিক আছে, যখন আমরা বিপদে পড়ি, অনেকে জানো হয়তো, বিপদে পড়ি বা কোনো জিনিস থেকে নিজেদের সুরক্ষা চাই, তো আর্কেঞ্জেল মাইকেল আমাদের হেল্প করে থাকেন। তোমাদের রিডিংয়ে আর্কেঞ্জেল মাইকেলের কার্ড, কোনো প্রোটেকশনের তোমাদের প্রয়োজন, এমন কেউ আসছে লাইফে, এমন কিছু জিনিস আসছে লাইফে, এমন কিছু ডিসিশন নিচ্ছ লাইফে যেটা তোমার ক্ষতি হতে পারে, যেটাতে আর্কেঞ্জেল মাইকেল এমনি এমনি আসে না। হয়তো প্রচুর ওয়েট করেছো এই আশাটার জন্য, বাট যখন আসছে তখন তোমাকে কিন্তু তোমার জন্য ভালো কিছু নিয়ে আসছে না, এটা বুঝতে হবে তোমাকে। ওয়াও, রেকটিফিকেশন কার্ডটা এলো,
অ্যাঞ্জেল মাহাশিয়া, অ্যাঞ্জেল মাহাশিয়া। আচ্ছা, এই কার্ডটা যেটা আমাকে আমার আমার যেটা মনে হচ্ছে, কার্ডটা দেখে দিই, যেটা আমার মনে হচ্ছে কার্ডটা দেখে জাস্ট যে এই মুহূর্তে খুব দরকার তোমার সকলের সাথে মিলেমিশে থাকা, একা পড়ে যেও না। হয়তো কোনো জায়গা থেকে অনেক সহ্য করেছো, নিজেকে একা করে দিয়েছো, বা খারাপ ব্যবহার পেয়েছো, সেই জায়গাগুলো ভুলতে পারছো না, তাই নিজেকে আজকে সরিয়ে নিয়েছো। বাট এই মুহূর্তে কারোর সাথে কনফ্লিক্ট বাঁধতে পারে, কারোর সাথে ঝামেলা বাঁধতে পারে, তোমার রাগ একটুতে হয়ে যেতে পারে। এই জায়গাগুলো কন্ট্রোল করে না, স্টেবল থাকো এবং সবার সাথে মিলেমিশে, মানে মিলেমিশে করো কাজ, হারি জিতি নাহি লাজ, এই আসছে এই জিনিসটা আমার। তো এই মুহূর্তে হতে পারে এমন কিছু হলো ঘটনা হঠাৎ করে, যে তোমার কারোর সাথে, তোমার এমন কোনো মানুষের সাথে বা খুব কাছের মানুষের সাথে কনফ্লিক্ট বেঁধে গেল, ঝগড়া বেঁধে গেল, বা ঝামেলা হয়ে গেল, মুখ দেখাদেখি বন্ধ হয়ে গেল, যে যে মানুষটা তোমাকে এই মুহূর্তে হেল্প করতে পারে, যে মানুষটা তোমাকে এই মুহূর্তে সেই গর্ত থেকে তুলতে পারে। তো কিছু জিনিস যেটা ভুল করেছো না, এই মুহূর্তে শুধরানোর পালা। যে জিনিসগুলো, যে ব্যক্তিগুলো হয়তো তোমার ভুলের জন্য বা তোমার কোনো, আমি ভুল বলবো না, হয়তো সেই সময়ের জন্য তুমি ঠিক ছিলে, বাট কিছু দূরত্ব সৃষ্টি হয়েছে, সেই জিনিসগুলোকে রেকটিফাই করার টাইম, এটা রেকটিফিকেশনের কার্ড। সেই জিনিস নিজের যদি কিছু, তোমার যদি মনে হয় যে না এটা আমার একটু বাড়াবাড়ি হয়েছে বা এটা আমার একটু ভুল হয়েছে, সেই জিনিসটাকে রেকটিফাই করে নাও, ঠিক করে নাও, এটা আমি বলবো। একা পড়ে যেও না এখানে। থ্যাংক ইউ। ওকে, ওয়াও, একদম সেম সেম একই কথা আমি বলবো এটাতেও। অ্যাঞ্জেল মানাডেল, অ্যাঞ্জেল মানাডেলের কার্ড, টেন অফ পেন্টিকালসের কার্ড। টেন অফ পেন্টিকালস হচ্ছে আমাদের ফ্যামিলিকে বোঝায়, টেন অফ পেন্টিকালস হচ্ছে কাছের মানুষদের বোঝায়। তো সেম আমি মেসেজ বলবো যে নিজের কাছের মানুষ, নিজের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব, যাই বলো, যাকে তুমি ফ্যামিলি ভাবো, সেই জায়গাটা বা যে তোমাকে প্রটেক্ট করে, এখানে আর্কেঞ্জেল মাইকেলের কার্ড এসছে, এরকম একটা জায়গার সাথে তোমার কনফ্লিক্ট বাঁধতে পারে, যে জায়গাটা কিন্তু তোমাকে ঠিক করতে হবে, বা অলরেডি বাঁধা আছে, কনফ্লিক্ট চলছে, সেই জায়গাটা রেকটিফাই করতে হবে। কারণ কিছু একটা ডিজাস্টার কিন্তু তোমার লাইফে মেবি তুমি নিজে ঘটাবে বা ঘটাতে চলেছো, এরকম কিছু, সেই জায়গা থেকে উদ্ধার কিন্তু একমাত্র ফ্যামিলি বা একমাত্র সেই ব্যক্তি করতে পারে। ওকে ওকে, থ্যাংক ইউ। কিভাবে কার্ডগুলো আজকে আসছে। অ্যাঞ্জেল চকিয়া, ও মাই গড, reconciliation. Okay, regains the favor of those one has offended. Okay, যারা অফেন্ডেড, যারা যারা রেগে আছে, যারা দূরত্ব দূরে চলে গেছে, তাদের সাথে রিকনসিলিয়েশন হচ্ছে এখানে। মাই গড, যেটা বলছিলাম দেখো ওই কার্ডটাই চলে এলো। লেখাটা দেখতে পাবে কিনা জানি না, আমি এই কথাটাই কিন্তু বললাম তোমাদের। ওকে, দেখো একটা এই হাঁটু গেড়ে বসে যেন হাত জোড় করছে, তো যদি কিছু তোমার মনে হয় যে তুমি একটু একটু ছোট হলে ব্যাপারটা ঠিক হয়ে যাচ্ছে, তো ইগো রেখো না, ঠিক আছে? তোমার ভুল নাও হতে পারে জায়গাটা, বাট এই মুহূর্তে তোমার প্রয়োজন, সাপোর্টের প্রয়োজন ভীষণভাবে। প্রোটেকশন, প্রোটেকশন, বটম অফ দ্য ডেক, প্রোটেকশন। হাহুইয়া, অ্যাঞ্জেল হাহুইয়া। চলো লাস্ট একটা কার্ড দেখবো।
লাস্ট একটা কার্ড দেখবো, এই মুহূর্তে আমাদের কি করণীয়, এই মুহূর্তে আমাদের কি করণীয়। আচ্ছা একটা জিনিসও দেখবো, সেটা হচ্ছে এরপর দেখবো, সেটা হচ্ছে কি আসছে লাইফে, ফাইনালি কি আসছে। তো আগে দেখবো এই মুহূর্তে কি করা উচিত, অ্যাডভাইস কি আছে ডিভাইন প্লিজ। ওকে, ফুল কার্ড, নিউ বিগিনিং, নতুন করে শুরু করো, কিছু কিছু নতুন করে শুরু করো, ঠিক আছে, নিউ বিগিনিং। নতুন কোনো জব, নতুন কোনো রিলেশনশিপ, একটু একটু মুভ অন করতে বলা হচ্ছে এখানে, একটু পা আগে এগোতে বলা হচ্ছে তোমাকে, ফুল কার্ড। ওকে, বাট অবশ্যই এটা ভালোবেসে হবে, জানো তো, এটা ফুল কার্ড ইজ নট কি বুদ্ধি দিয়ে সে আগে বেরোয়, মন থেকে, যেটা বলছিলাম প্রথম মেসেজটা, যে নট ইমোশনাল নট লজিক্যাল, তোমাকে ইনটিউশন ফলো করতে হবে, জাস্ট যেতে হবে সেদিকে যেদিকে মনটা চাইছে, ঠিক আছে, ইমোশনে পাগল হয়ে নয়। ওকে, কি আসছে লাইফে আলটিমেটলি এই মুহূর্তে, লাইফে নিয়ার ফিউচারে কি আসছে, নিয়ার ফিউচার কি আসছে, ফাইনালি কি আসছে। ওকে, ওয়াও, তুমি কিছু কিসের ওয়েট করছো আমি জানি না, এখানে 7 অফ পেন্টিকলস বটমে এসছে, অ্যান্ড যে কার্ডটা এলো সেটা হচ্ছে ডেথ কার্ড। তো ডেথ কার্ড মানে বুঝতে পারছো কিছু একটা এন্ডিং করতে হবে, কিন্তু তুমি এখানে 7 অফ পেন্টিকলস মানে কি বলতো, যেটা ওয়েট করছো, যে মানে যদি আরেকটু ওয়েট করলে সব ঠিক হয়ে যায়, বাট সামথিং এন্ড হতেই হবে, হতেই হবে, একটা কিছুর শেষ হতেই হবে, তবে ফুল কার্ড যেটা এলো নতুন শুরুয়াত হবে। তুমি এই এন্ডটা করতে পারছো না, কোথাও একটা সেই মাঝ রাস্তায় দাঁড়িয়ে, মানে একটা মানে ধরো দুদিকে দুটো পাহাড় আছে, যে দুদিকে দুটো পাহাড়ের দুটো এই পাহাড়ে একটা পা, এই পাহাড়ে একটা পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে, যে কোনো মুহূর্তে মুখ থুবড়ে পড়বে, পুরো শেষ। তোমাকে যে কোনো একটা চুজ করতে হবে, একটা পথ, যে নয় এন্ড এন্ড, আর নয় ঠিক আছে চলো আবার ঠিকঠাক হোক, যে কোনো দিক থেকে বলছি, রিলেশনশিপ, জব, কেরিয়ার, ডিসিশন নাও, একটা কিছু এন্ড করে নতুন করে শুরু করো, এটাই আসছে, ডেথ আসছে মানে ট্রান্সফরমেশন, বাধা ধরা, কেউ পাল্টাতে পারবে না, একটা ট্রান্সফরমেশন হবে, তবে নিউ বিগিনিং, একটা নতুন শুরুয়াত কখন হয় বলো তো, তোমরা নতুন শুরুয়াত হবে ভেবে খুব হ্যাপি হয়ে যাও, নতুন শুরুয়াত তখন হয় যখন একটা পুরনো শেষ হয়, তো অবভিয়াসলি পুরোনোটা শেষ হওয়া মানে একটু যন্ত্রণাদায়ক প্রসেস, কিন্তু তোমাকে সেটা ঝেলতে হবে। আমি একটা কথা আজকে পড়লাম, অনেক পুরোনো কথা বলে আজকে আমার চোখে পড়লো, দেওয়ালে লেখা যে নো পেন নো গেইন, যেখানে যন্ত্রণা নেই সেখানে তুমি কিছু প্রাপ্তিও নেই, তো কিছুটা এন্ড করতে হবে, এবং তোমাকেই করতে হবে সেটা স্ট্রং হয়ে। ওকে, সো যদি থাক, সকালে সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসা ভরে থেকো, অনেক অনেক ভালোবাসো, অন্যটা দেখা হবে সাথে তোমরা, এবং সেই